ভাবুন তো, এক নিস্তব্ধ দিনের গল্প। এক নারী যা পুরো জাপানকে চুরমার করে ফেলে। এক নিস্তব্ধ গল্প। প্রেম পাগলামি যে কতটা ভয়ঙ্কর তা আমরা সাদা আপের মাধ্যমে জানব। সাদা আপে আমাদের গল্পের নায়িকা। তার জন্ম 1905 সালে টোকিওর এক সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন এক ক্রাফট আর্টিস্ট, মা ঘরোয়া নারী। বাইরের দিক থেকে পরিবারটা সাধারণ 8-10টা পরিবারের মতো মনে হলো, ভিতরে ছিল খুবই অস্থিরতা। তার ভাই বোন ছিল বিভিন্ন অপরাধে, কেউ চুরি বা কেউ নারী ব্যবসায়। 7 জন ছিল, যার মধ্যে তার ভাই বোনেরা কেউ চুরি বা ব্যবসায় জড়িত। ছোটবেলা থেকেই সাদা দেখেছিল যে কিভাবে অপমান একজন মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়, মনে এক জেদ জন্ম নেয়। আমি একদিন সবাইকে দেখাবো আমি আলাদা, ডিফারেন্ট। এই জিদ একদিন তাকে এমন পথে নিয়ে যায় যে পথ থেকে আর পেছন ফেরা সম্ভব না। কৈশোরে সাদা পড়ালেখায় ভালো ছিল, কিন্তু তার মনে ছিল অ্যাটেনশনের ক্ষুধা। সে চেয়েছিল কেউ তাকে ভালোবাসুক, কেউ তাকে গুরুত্ব দিক, কেউ বা তাকে দেখুক। ইমোশনাল এমটিনেস পরে তার জীবনের মূল কারণ হয়ে দাঁড়ায়। আঠারো বছর বয়সে সাদা এক বার হাউসে চাকরি নেয়, যেখানে তাকে এন্টারটেইনার, ইমোশন, বিউটি ও চার্মিংফুল হয়ে মানুষের মধ্যে অ্যাটেনশন গ্রহণ করার, অ্যাটেনশন নেওয়ার একটা সুযোগ করে দেয়। সে শিখেছিল কিভাবে হাসতে হয়, হাসাতে হয়, মনে স্যাডনেস নিয়েও মানুষের সামনে কিভাবে হাসতে হয়, কিভাবে একজন পুরুষকে দুর্বল করে তার দুর্বলতার সুযোগ নেওয়া যায় মেন্টালি। কিন্তু এই বার ড্যান্সাররা সবাই গ্ল্যামারাস ছিল না। বেশিরভাগই, অনেকেই ছিল দরিদ্র। অনেকেই জীবন চালানোর জন্য এই রাস্তা বেছে নেয়। সাদাও তাদের মধ্যে একজন। এক সময় সে নিজেকে এই রাস্তার জন্য পাওয়ারফুল মনে করত, কিন্তু সেই পাওয়ার ছিল তাকে একাকী। সে বলেছিল এক বন্ধুকে, আমি যখন পারফর্ম করি সবাই আমাকে দেখে, কিন্তু কেউ আমাকে সত্যিকার অর্থে চেনে না। তার এই লোনলিনেস তাকে ধীরে ধীরে এক ধনী ব্যবসায়ীর কাছে নিয়ে যায়। ইসিতা এক বিবাহিত ব্যক্তি। 1936 সালের বসন্তকাল, মনোরম পরিবেশ। এক রেস্তোরাঁয় প্রথম দেখা হয় তাদের। ঈশিতা ছিলেন 40-এর কাছাকাছি, এক এক্সপিরিয়েন্স, চার্মিং, সুশীল, ধনী ব্যক্তি। আর সাদা ছিলেন তরুণী, সুন্দরী বাট ইমোশনাল। প্রথম থেকেই তাদের মধ্যে তৈরি হয়েছিল এক ভীষণ কেমিস্ট্রি। তাদের কনভারসেশন, চোখের দৃষ্টি সব যেন সিনেমার মতো। সেই রাতেই শুরু হয় এক অ্যাফেয়ার, যা একদিনে পিওর প্যাশনে, অন্যদিকে ধ্বংসের দিক প্রথম ধাপ। তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়। দুজনেই একে অপরের অ্যাডিকশনে পরিণত হয়। দিনের পর দিন হোটেলে, খাবার, মদ, ইনলেস লাভ। এক দুনিয়া তৈরি করেছে যেখানে পৃথিবী ম্যাটার করে না। কিন্তু এই চরম ভালোবাসায় মধ্যে এক ভয় ছিল সাদার মনে, ফিয়ার অফ লস।
সাদা বুঝতে পেরেছিল ঈশিতা তার স্ত্রীকে কখনো ছাড়বে না। তার মধ্যে জন্ম নেয় এক অসুস্থ প্রেম, জেলাসি, অবসেশন অফ লাভ। সে চেয়েছিল ঈশিতা শুধু তারই হোক, তার জীবনের, তার শরীরের, তার মৃত্যুর, ব্লাইন্ডলি তার যেন হয়। টোকিওর ছোট্ট একটি রুমে দুজন শেষবারের মতো একসাথে ছিল। রাতভর মদ পান, হাসাহাসি, ভালোবাসা। ভোরের দিকে ঈশিতা ঘুমিয়ে পড়েন। সাদা তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে জল, মুখে এক অদ্ভুত হাসি। সে ধীরে একটি সিল্ক শার্ট তুলে নেয়, নিঃশব্দে ঈশিতার গলায় পেঁচিয়ে ধরে। ঈশিতা জেগে ওঠে, কিন্তু দেরি। কয়েক সেকেন্ডে সব শেষ। ঈশিতা মারা যায়, আর সাদা তার ভালোবাসাকে নিজের করে নেয়। সবচেয়ে ভয়ঙ্কর উপায়, হত্যা। সে ঈশিতার শরীরের সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো কেড়ে নেয়, তার লিঙ্গ কাটে, একটি কাপড়ে মুড়ে তার কাছে রেখে দেয়, যেন সে একটা স্মৃতি। পরে সে বলে, আমি চেয়েছিলাম তার অংশ আমার সাথে থাকুক। পরিবার। এমন ঘটনা শুনে পুরা জাপানে এক স্তব্ধ। এমন ঘটনা শুনে জাপানে পুরো স্তব্ধতা নেমে আসে। এ তো ক্রাইম না, মার্ডারও না, এ ছিল এক ইমোশনাল এক্সপ্লোশন। অপরাধের পর সাদা কয়েকদিন টোকিওর রাস্তায় ঘুরে বেড়ায়। সে মানসিকভাবে শান্ত, যেন কিছুই ঘটেনি। সংবাদপত্রে হেডলাইন ছাপা হয়, দ্য ওমেন হু কাট হার লাভার। জাপানের মানুষ এই নিয়ে সম্পূর্ণ পাগল। কেউ বলে সে তো দানব বা দেবী, কেউ বলে এ তো কেউ বলে এ তো প্রেমের প্রতীক। 4 দিন পর পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সময় সে খুবই শান্ত হয়ে বলে, আমি জানতাম আমি ভুল করেছি, কিন্তু আমি তাকে ছাড়া বাঁচতে পারতাম না। বিচারের সময় কোর্টের প্রচুর দর্শক ভিড় জমায়। প্রথমবারের মতো জাপানের সমাজ মুখোমুখি হয়েছিল অবসেশন অফ ফিমেল ডিজায়ার এর সামনে। কোর্টের বিচারক তাকে 6 বছরের জেল দেন, কিন্তু সে 5 বছরে মুক্তি পায়। মুক্তির পর মানুষ তাকে বলতে পারেনি। তার নাম হয় এ কালচারাল লেজেন্ড। সাদাবের কাহিনী পরবর্তীতে বই, নাটক এবং সিনেমায় রূপ নেয়। সবচেয়ে বিখ্যাত ইন দ্য রিয়েল অফ দ্য সেন্স, যেখানে এই গল্পকে দেখানো হয় এক প্রেম এবং পাগলামির সংঘর্ষ। জাপানের সমাজবাদী এই গল্প হয়ে ওঠে বিতর্ক। কেউ বলে এ তো প্রেম, বা কেউ বলে সাইকোলজিক্যাল ডিফেক্ট। সাইকোলজিস্ট বিশ্লেষণ করে সাদা আবে ভুগছিল পসেসিভ ভালোবাসা ডিসঅর্ডার বা পসেসিভ লাভ ডিসঅর্ডার, যেখানে ভালোবাসা মনে হয় সন্দেহ, কন্ট্রোল। সে ভালোবাসতো, কিন্তু ভালোবাসা এক ধরনের রাজত্ব, দখলদারিতা ছিল। এই তাকে ধ্বংস করেছে। এখন প্রশ্ন আসে, কেন একজন নারী এমন হতে পারে? তার কি কৈশোর থেকে এরকম ছিল? রিজেকশন, সন্দেহ, ইনসিকিউরিটি? না তার প্রফেশনাল লাইফ তাকে শিখিয়েছিল কন্ট্রোল এবং অ্যাটেনশন এবং অ্যাডিকশন? না তার প্রফেশনাল লাইফ তাকে শিখিয়েছিল কন্ট্রোল এবং অ্যাটেনশনের অ্যাডিকশন? না ইমোশনাল ভ্যাকুয়াম? তার জীবনে ছিল না স্থায়ী ভালোবাসা, অবসেশন। সে বিশ্বাস করত ভালোবাসা মানে দখলদারিত্ব। এই 4 জিনিসই তাকে তৈরি করেছিল এক নতুন ট্র্যাজেডি। সাদা আবে আসলে আমাদের শেখায়, যখন প্রেম আসে অহংকার, নিয়ন্ত্রণ আর ভয়, সেটি আর প্রেম থাকে না, এটি পরিণত হয় ধ্বংসে।
আজ প্রায় 100 শতাব্দীর পর সাদা আপে এখনো মানুষকে ভাবায় প্রেম আর অবসেশনের মাঝের পার্থক্যটা কতটা সূক্ষ্ম। ভালোবাসা মানে মুক্তি, ওনারশিপ নয়। যখন কেউ কাউকে এত ভালোবাসে যে তার স্বাধীনতা কেড়ে নেয়, সেই মুহূর্তেই ভালোবাসা হারিয়ে যায়। সাদা আপে হয়তো অপরাধী, কিন্তু সে এমন ইমেজ যা হৃদয় ভাঙ্গার এক প্রতিচ্ছবি। যে ভালোবাসা খুঁজেছিল এমন ভাবে যা শেষমেশ তাকে একা করে ছেড়ে দেয়। রিমেম্বার, লাভ ডাজন্ট কিল, অবসেশন ডাজ। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।